ভূমিষ্ঠ হওয়ার পরে হুয়া হুয়া কন্দন করে সমস্ত হারাইলেন এমন মায়ের দাম নাই। তাইলে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা তিন অক্ষরের মন্ত্রে দীক্ষিত হয়ে যাই। এই তিন অক্ষরটা কি? আ মা মা আমার, বাবা আমার, ভাই আমার, বর আমার, ভাই আমার, বিশাল সম্পত্তি আমি কার? সেই সে আমার উদ্ধবকে বলেছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ, সেই সে আমার, আমি যে তাহার আমার লাগি তার নয়নের জল ধরে পলকে পলয় মনে করে আমি তাকে তার হৃদয় ধরে আমি কি তারে দূরে সরে দিতে পারি তো? দেখেন এই 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া এই মানব জন্ম আমরা পেয়েছি। তিনি জুনিতে জন্ম হয়েছে 30 লক্ষবার, 10 লক্ষবার জন্ম হয়েছে বৃক্ষ জুনিতে, আরো 10 লক্ষবার জন্ম হয়েছে মৎস্য জুনিতে। এমনি ভাবে জন্ম হইতে হইতে 4 লক্ষবার জন্ম হয়েছে কুজুনিতে। এইভাবে জন্ম হইতে 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 মানবী জন্ম আমার হয়ে গিয়েছে। আবার যদি মায়েরা এই 84তে যাইতে হয় তাহলে মানব জন্মে আসা যাওয়া বিপদ চলে গেল। এই কারণে বলেছে কেন বা রয়েছ প্রাণ কি সুখ পাইয়া, একবার গোবিন্দর চরণে কেন দিলে না লুঠাইয়া। কে কার? কেউ তো কার। কষ্ট মাতা, কষ্ট পিতা, কষ্ট ভ্রাতা সহোদরা, আয়া প্রাণে নবসুন্দ কাকস্য পরিবেদনা। এই সংসারে কেউ তো কারো নয়, 2-4 দিনের ভালোবাসা একমাত্র পথের পরিচয়। আমি বলেছিলাম মায়েরা দেখেন দৃষ্টান্ত এসেছে, দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। আপনারা জানেন শুধু সজ্জন যারা দাঁড়িয়ে আছেন, দ্রৌপদী বৎসহরণ করেছিলেন কিন্তু বৎসহরণ করতে পারে নাই। কেন পারে নাই? ভগবানকে কি দান করেছিল? যখন রুক্মিণীকে উদ্ধার করে নিয়ে আসে তখন কনিষ্ঠ আঙ্গুলিতে সুদর্শন চক্রকে বসাইছিলেন, আর সুদর্শন চক্র যখন চলে গিয়েছিল তখন এই আঙ্গুলের মাথাটা কেটে গিয়েছিল। কেটে যাওয়ার সাথে সাথে এই দ্রৌপদী নিজের শাড়ির আঁচল থেকে টুকরো করে আমার ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গুলিতে বেঁধে দিয়েছিলেন। দাদা আপনি কথা বলবেন পরে আমার সঙ্গে, যা কিছু বলার হয় আস্তে আস্তে বলবেন, আমি যতটুকু পারি আপনার কথার জবাব দেব। আমি 22 বছর ধরে কীর্তন করি, 10 বছর ধরে কবি সরকারি করি, 26 বছর হয় আমার চৈতন্যর ঘরে, 14 বছর হয়ে গেছে সাধনায়। আপনি যদি গোপন কথা জানতে ইচ্ছা হয় আমি আসক্ত নামার পরে আমাকে বলবেন, আমি যা ইচ্ছা বলে দেব। আপনি তো জানেন এই চৈতন্যর ঘরে গেলে পরে 14 বছর সাধনা করে আমি মঞ্জুরি নামা প্রাপ্ত হয়েছি। সমস্ত কথা আসরে ব্যক্ত করা যাবে না। আমি একটা কথা আপনার কাছে বলি, শুধু আপনাকে লক্ষ্য করে, আমার কথায় আপনারা কেউ বিরক্ত হবেন না। বৃন্দাবনে অপ্রাকৃত লীলা করেছেন শ্রীকৃষ্ণ ভগবান মদন মোহন। কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী ভজনা করিলে রাধা কৃষ্ণ পাবে তুই শ্রীরাসমণ্ডল।
রাধে রাধে। প্রণালী সূত্রে যদি আপনার প্রণালী সূত্র থাকে তাহলে প্রণালী সূত্রে আমার গুরু ভাই হবেন। ঠিক আছে, আমার গুরুর বর্ণ আমার শূন্য। আমার গুরুর স্বরূপ হয়েছে শ্রী শ্রী শ্রীযুক্ত সুরেশচন্দ্র ব্রজবাস গোস্বামী। আপনারা জানেন আমার দাদু গোসাই হয়েছে শ্রী 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 শ্রীযুক্ত কৃষ্ণদাস ব্রজবাস গোস্বামী। আমি সেই প্রণালী সূত্রে, যাই হোক সেদিকে গিয়ে লাভ নেই দাদা, প্রণালী সূত্রে আমার গুরুভাই হবেন আপনি। তাহলে এই গোপন কথা না বইবাই যথায় তো আপনি ঠকবে। যতক্ষণ পর্যন্ত খাম বিষ কাম গাইতে ভোজন না করবে, আপনারা টিভি পর্দায় ভিডিও যারা দেখেন দেখবেন প্রদীপ পাল একটি কথা বলেছিলেন, ভারতের কীর্তনিয়া যতই গুরু ধরুক না কেন যতক্ষণ পর্যন্ত কাম বিষ কাম গাইতে না পাবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দর চরণে কেউ আশ্রয় নিতে পারবে না। যাই হোক, এখন কথাটা হয়েছে এই যে দ্রৌপদী বৎসর সামান্য একটু বৎসর দান করেছে, এই বৎসর কারণে দুঃশাসনেরা বৎসর টানিয়া আর শেষ করতে পারে নাই। আরেকটি কথা মনে পড়েছে মায়েরা, সন্তান যদি অকালে মৃত্যু হয়, অকালে মৃত্যুর কারণ হয়েছে মাতা পিতা। রাধে রাধে। বসেন দাদারে কীর্তন। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন। কীর্তনে আসর দাঁড়াইতে পারেন না, দাঁড়াইবেন না, এগুলা তো আমরা জানা আছে। আপনি দাঁড়াইবেন না, আর আপনি কীর্তনে আসরে প্রশ্ন করবেন না। আপনি যতটি প্রশ্ন করবেন আমি আমার গুরুর কৃপা আমি জবাব দিতে পারবো, কিন্তু এটার নিয়ম হবে না। যাই হোক, আমি বলেছি মায়েরা, অকালে মৃত্যুর ছেলে মেয়ে যে অকালে মৃত্যু হয়, এই অকালে মৃত্যুর কারণ হয়েছে মাতা পিতা। কিভাবে? তাহলে এটার প্রমাণ দিয়েছে মহাভারতে। অর্জুনের পুত্র অভিমন্যু মৃত্যু হয়েছিল অকালে। এটার কারণ অর্জুন আর দ্রৌপদী, হ্যাঁ, তারা একই বিছনায় গিয়েছিলেন না শুইতে। তখনই বলেছিল যে প্রভু আপনি এই বিশ্বের বড় যোদ্ধা, আপনি যুদ্ধ করেন আমি কিন্তু জানি দেখি, কিন্তু একটি যুদ্ধের কথা আমি জানতে চাই আপনার কাছে। যে কি যুদ্ধ? যে বহু যুদ্ধ। এই বহু যুদ্ধটা কিভাবে করা হয়? বলেছে হ্যাঁ, বিছানায় গিয়া যদি সুখের চিন্তা করে কৃষ্ণ কথা না বলে কৃষ্ণময় সন্তান পাবে না। আর যদি সুখময় চিন্তা করে সুখের জন্য আত্মতৃপ্তির জন্য চিন্তা করে সন্তান জন্ম হয়, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে না। অর্জুন বলেছে ঠিক আছে আমি বলতেছি। যখন বলিতে আরম্ভ করেছে সুভদ্রা, এই সুভদ্রার ঘুম আসে। কোন সময় ঘুম গাইছে? বহু যুদ্ধের কথা বলিতে বলিতে যখন ভিতরে যাইতে পারে এই পর্যন্তই শুনেছে, আর বাহির হইবার কথাটা যখন আসিয়াছে তখন সুভদ্রা ঘুমে পড়ে গেছে। যখন দুর্যোধন দুঃশাসনেরা বহু
শুধু সজ্জন এখন পর্যন্ত সেই যুদ্ধ রয়ে গেছে। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ মাঠে হয়ে গিয়েছিল, মাঠে হয়েছে না, মাঠের যুদ্ধ শেষ হয়েছে, এখন কিন্তু মাঠের যুদ্ধ নাই, যুদ্ধ একটা রয়ে গেছে এখন পর্যন্ত। এই অন্তরের যুদ্ধ রয়ে গেছে। অন্তরের যুদ্ধ কি? স্বার্থ পরমার্থের যুদ্ধ এখন পর্যন্ত রয়ে গেছে। এই স্বার্থ পরমাত্রের যুদ্ধ যখন পর্যন্ত সমান অধিকার না করতে পারবে তখন পর্যন্ত সেই কুরুক্ষেত্র থেকে মুক্ত কেউ পাবে না। হরি বল।